জান্নাতুল ফেরদৌস নামক এই কিশোরী চট্টগ্রামের হাটহাজারীতে এসেছে। ঘর থেকে বের হয়েছে নাকি 2 দিন হয়েছে। পারিবারিক কিছু সমস্যা আছে এবং পথে ঘাটে বিভিন্ন ট্যাক্সিওয়ালা আজে বাজে মানুষ এই কিশোরীকে তাদের ট্যাক্সিতে তুলে নিয়ে যেতে চাচ্ছে। আর আমার পাশে থাকা দুজন মানবিক ভাই তারা দেখে এই মেয়েটিকে রক্ষা করেছে এবং আমরা এই ভিডিওটা তৈরি করছি। যদি আপনারা কেউ এই মেয়েটিকে চিনে থাকেন যেন তার পরিবারকে খবর দেন, যেন মেয়েটি তার পরিবারে ফিরে যেতে পারে। কি নাম? জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, বাবার নাম? সালাউদ্দিন। মায়ের নাম? নার্গিস। বাড়ি কোথায়? হাতিয়া দিদার বাজার। আচ্ছা, ঘর থেকে কবে বেরিয়েছো? পরশুদিন। বয়স কত হয় এখন? 14। কেন ঘর থেকে কেন বেরিয়ে গেছো? একটু নামো তো, একটু নামো, একটু নেমে আসো, আমরা একটু নেমে কথা বলার চেষ্টা করি। প্রিয় দর্শক, ভিডিওটা আমরা তৈরি করছি যাতে করে একটু এখানে দাঁড়াই। আচ্ছা, ঘর থেকে কেন বেরিয়ে গেছো? কারণ আমার ঘরে আমাকে পড়ালেখা করাচ্ছে না, তো অ্যাকচুয়ালি আমি চাই যে পড়ালেখা করতে এবং কি ভালো একটা কিছু করতে। তো তার জন্য আমি আসছিলাম এই সেন্টারে একটাতে হেল্প চাইতে, কিন্তু উনি বলতেছে এখন আমাকে ভর্তি নেবে না। কোন সেন্টারে? আগে সমাজ কল্যাণ শিশু সমাজ কল্যাণ ওখানে। আচ্ছা, ফ্যামিলি কারো নাম্বার জানা আছে? না, কারো নাম্বার জানা নেই না? আচ্ছা প্রিয় দর্শক, একটু আপনারা দেখেন তো কেউ এই মেয়েটিকে চিনেন কিনা। বাড়িটা কোথায়? হাতিয়া কার বাড়ি? হাতিয়া দিদার বাজার। এমনি মায়ের দিনের ভিতর পড়তেছে, মায়ের দিন বাজারের ভিতর পড়তেছে এটা। এমনকি আমার দাদা নাম হয়েছে দানা মশারুপনিকে সবাই চিনে এবং বেল্লাল মাঝিকেও সবাই চিনে। আচ্ছা, এখানে যে সেন্টারের কথা বলছো সেখান থেকে বেরিয়ে গেছো কবে? সেখান থেকে 1 বছর হবে। কে নিয়ে গেছে? আমার গার্ডিয়ানের কাছে বুঝিয়ে দিছে আর কি। আমার গার্ডিয়ান আগে ছিল না, তো আমি একটু নাম জানতাম। তারপরে আরেকটা সাংবাদিক খুঁজে দিছে আর কি। খুঁজে দেওয়ার পরে তারপরে আমার গার্ডিয়ানের কাছে বুঝিয়ে দেয়। 1 বছর হচ্ছে। এখন যে রাত্রে যে বের হচ্ছে সমস্যা হবে না তোমার? কালকে রাত্রে কোথায় ছিলা? বাইজিতে ছিলাম। এর আগে রাত্রে কোথায় ছিলা? বাইজিত। হ্যাঁ, চাঁদপুর থেকে একটা মহিলা আসছে তো উনির সাথে। আচ্ছা, এদিকে আসেন তো ভাইয়েরা, কে যেন দেখেছেন একটু দেখি, এদিকে আসেন। আচ্ছা, কিভাবে পেয়েছেন বলেন তো? আসসালামু আলাইকুম। ওনাকে পাইছি যে আমি বট্টল আছে না, মুরিয়ার বট্টল, এখানে পাইছিলাম। আমি চা খাইছিলাম, এখানে দেখতেছি যে উনি বসে আছে গাছের উপর। তো চেঞ্জিওয়ালা এরপর রিক্সাওয়ালা দেখতেছি দাঁড়ায় ওনাকে ডাকতেছে, এরকম ইশারা দিতেছে। আমি সবগুলো দেখছি। আমি ওর থেকে জিজ্ঞেস করতেছি তুমি কি জন্য বসে আছো এখানে? উনি বলতেছে যে আমার বাড়ি হচ্ছে যে কোথায় বলছে যে হাতিয়া, এরকম বলছে আমাকে। মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ। তো আমি সেজন্য আমার থেকেই তো বোন আছে, তো আমি সেজন্য এখানে নিয়ে এসেছি আপনার কাছে। আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওটা তৈরি করছি চট্টগ্রামের হাটহাজারীর ইসাপুর ফয়জিয়া বাজার, ঠিক জনতা ব্যাংকের সামনে। আমি এখন পরামর্শ দেব। এখানে আরো 2-1 জন আছে, একটু সবাইকে একটু দেখাই। সবার সামনে আমরা ভিডিওটা তৈরি করছি। একটু আসলে এটা বিষয়টা মানবিক। আমি ওনাদেরকে পরামর্শ দেব যেন হাটহাজারী থানা একটু যোগাযোগ করে বা থানা মারফতে সমাজসেবা অফিসে যোগাযোগ করলে, যেহেতু 14 বছর বয়সী একজন কিশোরী, তার যাতে কোনো ক্ষতি না হয়। আচ্ছা, একটু আপনার নাম্বারটা একটু বলেন যোগাযোগের জন্য। 01815943456। আচ্ছা, আপনি কি করেন? আমি গাড়ি চালাই, ট্যাক্সি চালান না? সিএনজি মিস্ত্রি ছিলেন। আচ্ছা, আমরা এখন ওনাদের মারফতে হাটহাজারী থানা এলাকায় পৌঁছে দিচ্ছি। ইএনও সাহেবের সাথে কথা বলার জন্য বলছি। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যেটা করণীয় সেটা করা হবে। কারণ 2 রাত এই মেয়েটা ঘরের বাইরে ছিল। এভাবে যদি বাইরে থাকে তো সমাজে খারাপ প্রকৃতির লোকের অভাব নেই। রাত যত গভীর হবে বুঝতেই পারছেন, বুঝে নেন। তো আমরা চাই না এরকম একটা মেয়ের কোনো খারাপ কিছু হোক। জি, আমরা আনছি যে সেজন্য, না হলে তো আমরা আনতাম না। মেয়েদের সেজন্য আনছি যে আমরা এখানে আপনার কাছে, যাতে কি মেয়েটা কোনো ক্ষতি না হয়, সেফ পায় আর কি। আচ্ছা, সেজন্য আনছি আর কি এখানে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন ওনাদেরকে পরামর্শ দিচ্ছি ইউনো সাহেবের সাথে যোগাযোগ করার জন্য, থানায় যাওয়ার জন্য। সেখান থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যেটা করণীয় সেটা করা হবে। ভিডিওটা শেয়ার করতে পারেন এই কারণে, যেহেতু স্পষ্ট ঠিকানাটা আমাদেরকে দিতে পারছে না, কোনো মোবাইল নাম্বার বলতে পারছে না, সেজন্য আমরা ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম।